विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आत्मनिर्भरं प्राप्तं येन राजनं तत्पादं दर्शनं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वोदरात्मा तस्मै श्री गुरुवे नमः। गुरुरादिनास्य गुरुपरं दैवतं गुरुपरं तन्नास्ति तस्मै श्री गुरुवे नमः। ब्रह्मानन्दं परं सुखदं केवलं ज्ञानमूर्तिं तदादिवं परमसतीशं तस्मैश्रीदर्शनम् एकनित्यं निरन्तरं सर्वजीवसाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। প্রয়োজন নিয়ন্ত্রণে নারীর ভাব ও দায়িত্ব। বিবাহের অনেকগুলির মধ্যে একটা প্রধান প্রয়োজন সুপ্রয়োজন, আর এই সুপ্রয়োজনকে নিয়ন্ত্রণ করে নারীর ভাব, যাহা পুরুষকে উদ্দীপ্ত করিয়া আনত করে। তবেই নারী যাহাকে বহন করিয়া ধারণ করিয়া কৃতার্থ ও সার্থক হইবে বিবেচনা করিয়া তেমন্তর সর্ববিষয়ে শ্রেষ্ঠ পুরুষের সহিতেই পরিণতি হওয়া উচিত। এতএব বিবাহে পুরুষকে বরণ করিয়া ভার নারীতে থাকাই সমীচীন বলিয়া মনে হয়। তাহা নয় কি? তুমি বিবেচনা করিও, গুরুজনের সহিত আলোচনা করিয়া তোমার বরকে বরণ করিয়া নিও। বাণী সংখ্যা 1
আমার কোনো জ্ঞান ছিল না ঠাকুরের সম্পর্কে। তো ছোটবেলায় মা বলেছিল যে যেহেতু বাবা নিয়েছে তাই আমরাও দীক্ষা নিই, একই ঘরে দীক্ষা হবে সবার তালে। তো তারপরে থেকেই আমি ঠাকুরের নাম করা শুরু করি। আর এখন যেটা হচ্ছে, আমার মা ভাবে কি আমি ঠাকুরকে মানি না, কিন্তু মা সবাইকে এটাই বলে বেড়ায় যে আমার ছোট মেয়ে ঠাকুরকে মানে না বা কি বলে ইষ্টবিধি করে না। কিন্তু আমি ঠাকুরকে মানি, আমি দেখাই না, কিন্তু আমি ভিতরে ভিতরে প্রত্যেকদিন প্রণাম করি, মানি, ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করি আর পূজাও দিই ঠাকুরকে। কিন্তু আমি দেখাই না যে আমি ঠাকুরকে ভালোবাসি, কিন্তু আমি ঠাকুরের নিয়ম আর কথা, নারী নীতি সব মেনেই চলি। আর এরকম না যে আমি ঠাকুরকে পছন্দ করি না বা মা এটাই বলে বেড়াই সবাইকে, কিন্তু আমি ঠাকুরকে খুব ভালোবাসি ভিতর থেকে। আর আমি ঠাকুরের সব কথা মেনে চলি। আমার এটাই বক্তব্য হচ্ছে কি, ঠাকুরের সবাইকে দেখানোর থেকে বেশি যে আমি ঠাকুরকে খুব ভালোবাসি বা গান করছি, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো যে ঠাকুর যেগুলো বলেছেন ওগুলো যাতে আমরা সবাই পালন করি আর কথাগুলো মেনে চলি, এটাই আমার আসল ধর্ম। এটাই আমাদের জগৎজননী পৃথিবীর বুকে এসেছে 7টা 8টাতে বেরিয়ে ধারা নেই, যেমন নিষ্ঠা, সেবা, সংরক্ষণ, প্রেরণা, প্রয়োজন, সাহায্য, এগুলো সব নিয়ে আসছেন। এগুলো আমাদের মধ্যে তিনি বিরিয়েছেন। 8টা ধারা আমরা যদি বহন করি, বহন করে এবং চলতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো অসুবিধা হয়। সাহায্য আসা মানুষের বিপদ করলে সাহায্য করতে হবে, সেবা অসুখ হলে আমরা সেবা করতে যাই, সেবা হলে সংরক্ষণ, কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বা নষ্ট হচ্ছে সেটাকে সংরক্ষণ করে রাখা, প্রেরণা, পরিজন, এই জন্ম, এগুলো সমস্ত থেকে 8টা ধর্ম আমাদের দিয়েছে। এই 8টা ধর্মে যদি আমরা পরিচালিত করি তাহলে আমাদের অসুবিধা হবে, কিন্তু আমরা সকলে গরমের মতন হয়ে উঠতে পারি না, কারণ আমরা সবটাই পারি না। তাই বড় মা এই নদীস্রোতের মতন ধারা, সমুদ্রের শান্তরূপ এবং বাকসিদ্ধা নারী, তিনি যা বলে দেবেন সেটাই হবে। তাই এ যুগে আমাদের যেমন ডিক্লেয়ার করি সমস্ত বাড়ি বাড়িতে, কে স্কুল করে না, কে জমা দেয় না, কে ভুলে গেছে, কে ঠাকুর বীজ মন্ত্র না অনেক করতে পারছে না, এগুলোর জন্য আমরা বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছি। কিন্তু বড় মা সেই যুগেও ইয়া করছিলেন, ডিক্লেয়ার করছিলেন, সেই ডিক্লেয়ার ছিল অনেক, সেটাই অর্থ করি জমা দেওয়া কেমন। তিনি দুপুরে বেলায় সমস্ত